আপনারাও কি এরকম কাতলা মাছের দু পেঁচা রান্না করতে চান? তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে কাতলা মাছের দু পেঁচা তৈরি করে ফেলুন। নিয়ে আসলাম কাতলা মাছের দু পেঁচার একটি রেসিপি। চলুন দেখে নিই কাতলা মাছের দু পেঁচা করতে আমাদের কি কি লাগবে। প্রথমে মাছের টুকরো করা, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচানো, তেল, ধনে পাতা আদা কাটা, কাঁচামরিচ আদা কাটা, রসুন বাটা, আদা বাটা। চলুন এখন আমরা মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিই। হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো। আমি তো ৬-৭টা পিসের রেসিপি করতেছি, আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে করলে মশলা সেই অনুযায়ী আপনারা অ্যাড করবেন। মাছগুলো ভেজে নিই। কীভাবে মাছগুলো ভেজে নিতে হবে, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে বিছিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার নিচে মাছের পিসটা হয়ে আসলো, সেই জন্য আমি মাছগুলো আবারও উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা শেষ, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। এইভাবে সবগুলো মাছ ভেজে নেব। এখন চলে আসলাম রান্না করতে। দেখুন কিভাবে আমি দু পেঁচাটা করতেছি রান্না। প্রথমে আমি তেল দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচানো দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন এরকম একটু লাল লাল ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব তাতে কাঁচামরিচ ফালি, রসুন বাটা, আদা বাটা, তারপরে একটু এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। তখন চুলার আঁচ একটু কমিয়ে নিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো,
দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। একটু কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি এখন জল দিয়ে দেব। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। দিলাম পরিমাণ মতো লবণ। এখন ঝোলটা একটু ফুটে ওঠার জন্য আমি ঢেকে দিলাম। ফুটে আসলো, এখন আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। মাছগুলো একে একে ভিজিয়ে দিলাম। দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। এখন দিব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। যতক্ষণ পর্যন্ত ঝোলটা টেনে না আসছে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়ে আসলো প্রায় আমার মাছের তরকারি। এখন এতে আমি দিয়ে দিব আদা কাটা ধনেপাতা। এখানে আমি কুচানো ধনেপাতা দিলাম না, কারণ কুচানো ধনেপাতার থেকে মাছের তরকারিটার মধ্যে যদি এইভাবে আদা কাটা করে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন ধনেপাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। আসলো আমার কাতলা মাছের দুপেঁজা। এখন এটাকে আমি সার্ভ করে নেব। চুলা অফ করে দিলাম। হয়ে গেল আমার কাতলা মাছের দুপেঁজা। এরকম মাছের আরও রেসিপি পেতে হলে আমার পেজটি ফলো করুন। ধন্যবাদ।